পৃথিবীর জমিনে আল্লাহর যে বান্দা বান্দিরা সূরাতুল বাকারা অধ্যয়ন করবে, ওই বান্দা বান্দি হাসরের ময়দানে যখন উত্থিত হবে, ওই যে সূর্যটা মাথার নিকটে চলে আসবে, তাম মানবতা পানি পানি বলে হাহাকার করবে, মাথার মগজ টকবক করে গলে গলে পড়বে। কঠিন ওই মুসিবতের সময় হঠাৎ করে আকাশের দিকে দুই খণ্ড মেঘ ভেসে ভেসে আসবে, আল্লাহর কিছু বান্দা বান্দির মাথার উপরে এসে ছায়া দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা দুই ঝাঁক পাখি তাদের মাথার উপরে এসে ডানা মেলে ছায়া দেবে। শুধু ছায়াই দেবে না, এরা আল্লাহর জাহান্নামের যে ফেরেশতাগুলো থাকবে তাদের সঙ্গে ঝগড়া করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা সেই ব্যক্তি যাদের মাথার উপরে ছায়া দেওয়া হবে, আর কি কারণেই বা ছায়া দেওয়া হবে? নবী বলেন, সাহাবীরা শোনো, আল্লাহর যে বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে সূরাতুল বাকারা অধ্যয়ন করেছিল, ওই সূরাতুল বাকারা তাদের জন্য তাদের সাহায্যার্থে হাসরের ময়দানে মেঘ খণ্ড হয়ে অথবা পাখির ডানা হয়ে তাদেরকে ছায়া দেবে, আর আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সূরা শুধু সূরা নয়, এই সূরা সাধারণ কোনো সূরা নয়, এই সূরা আপনাকে আমাকে হাসরের ময়দানে বিপদ থেকে রক্ষা করবে। হাতীবান্ধা উপজেলার মুসলমানেরা, তাহলে বলেন, সেই সূরা আমাদের জানার দরকার আছে না নাই? এই সূরা প্রত্যেক ঘরে ঘরে আজ থেকে আমরা সবাই নিজেদের প্রত্যেক ঘরে ঘরে প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করব। রাজি আছেন না নাই? না, মনে হয় রাজি নাই। আপনারা গলার ভোল্টেজ তেমন পাচ্ছি না। রাজি আছেন? 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 বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। যারা পড়তে জানেন না, পড়া শিখুন। বলবেন যে হুজুর বয়স তো 70, এখন আর কি পড়ার সময় আছে? হ্যাঁ, আপনি কোরআন পড়া শিখেন নাই, বয়স 70, আগামীকাল থেকে পড়া শিখুন। আগামীকাল থেকেই পড়া শিখুন। যে পারে তার কাছে গিয়ে শিখুন, যে পারে তার কাছে গিয়ে বসুন, কোরআন পড়া শিখুন। পড়তে পড়তে মরে যান, কোরআন পড়া শিখতে শিখতে মরে যান, কপাল খুলে যাবে। কিন্তু কোরআনুল কারীম পড়তে জানেন না বলে চুপ করে আছেন, কাল হাসরের ময়দানে আল্লাহর একটা প্রশ্নের জবাবও আপনি দিতে পারবেন না। কারণ কোরআনুল কারীমের সব ফরজের আগের ফরজ, প্রথম ফরজ, প্রথম আয়াত ইকরা, পড়তে হবে, জানতে হবে। সুতরাং আপনি প্রথমটাই জানলেন না, আল্লাহর সামনে মুখ দেখাবেন কেমনে হাসরে? কোরআন পড়তে শিখুন। যারা পড়তে জানেন না, পড়তে শিখুন। যারা পড়তে জানেন নিয়মিত পড়ুন, অর্থ সহ পড়ুন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। পড়তে রাজি আছেন? মানতে রাজি আছেন? আরে ভাই, ঘুমিয়ে থাকার সুযোগ আর নাই, চুপ করে থাকার সুযোগ নাই। প্রত্যেক মুমিনদেরকে, ঈমানদারদেরকে এখন সোচ্চার হতে হবে, জাগতে হবে। কোরআন পড়ে পড়ে, কোরআন জেনে জেনে নিজেদেরকে ঈমানদার সৈনিক বানাতে হবে। কারণ সেই দিন বেশি দূরে নয়, হযরতে ইমাম মাহদী এই পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবেন। তিনি এই পৃথিবীতে নিজের পরিচয় দিবেন। এই পৃথিবীতে তিনি আসবেন। গাজওয়াতুল হিন্দ, ভারতের ওই হিন্দুস্তানের হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের একটি জিহাদ হবে। সেই জিহাদের পুরোপুরি আলামত এই বিশ্বের জমিনে এক এক করে প্রস্ফুটিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নিজেদেরকে ইমাম মাহদীর সৈনিক হিসেবে যদি নিজেদেরকে পেশ করতে চান, তাহলে আর চুপ করে থাকবেন না। এখন সবাইকে জাগতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। তা না হলে ইমাম মাহদী আসবেন ঠিক, কিন্তু তার সৈনিক হবার যোগ্যতা আপনার হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আলোচনার শুরুতে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, প্রিয় হাতীবান্ধা উপজেলার মুসলমানেরা, আসুন আমরা শপথ নেই, আজ থেকে আমরা নিয়মিত কোরআন পড়ব, বুঝবো, মানব।
আজ থেকে আমরা মুসলমানেরা ভেদাভেদ তৈরি করব না। আজ থেকে আমরা কোনো ফতোয়াবাজি করব না। কার মাথায় টুপি আছে আর কার মাথায় নাই সেদিকে আমাদের নজরদারি করার কোনো প্রয়োজন নাই। কে লম্বা টুপি পরে আর কে খাটো টুপি পরে সেদিকে ফতোয়াবাজি আমরা করব না। কে জুব্বা পরে আর কে পাঞ্জাবি ফাটা পাঞ্জাবি পরে সেদিকে আমরা কোনো ফতোয়াবাজি করব না। কে জোরে আমিন বলে কে আস্তে আমিন বলে সেদিকে আমরা কোনো নজরদারি করব না। যে যার যার মতো ইসলাম পালন করুক। আমরা যারা মুসলিম আমরা সবাই ভাই। আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা বিশ্বের জমিনে আরেকটা বার লিল্লাহে তাকবীর স্লোগান দিয়ে বিশ্বের জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা আরেকটা বার দেখাতে চাই আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা আরেকটা বার দেখাতে চাই আমরা হযরত ওমরের উত্তরসূরি। আমরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে পারি কিন্তু বাতিলের সামনে মাথা নত করি না, মাথা নত করি না। কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়র। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, এই বাংলার জমিনে প্রচন্ড রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। ইসকন নামের সন্ত্রাসী সংগঠন এই বাংলার জমিনের মুসলমানদের অতীত ঐতিহ্যকে নষ্ট করার জন্য পায়ে তারা চালাচ্ছে। তারা আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ভাই ওরফে আলিফ, তাকে গতকাল জবাই করেছে। আমার ভাইটি শহীদ হয়েছেন। আমি মাহফিলে আসতে সময় তার ভিডিও দেখলাম, ফেসবুকে ভিডিও ছাড়া হয়েছে। চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, উনি এমন একজন অ্যাডভোকেট ছিলেন যারা মুসলিম হতেন, যারা হিন্দু থেকে ইসলাম গ্রহণ করতেন তাদের পক্ষে তিনি সবসময় লড়তেন। সুবহানাল্লাহ। ইসকনের সদস্যরা, সন্ত্রাসী বাহিনী তাকে গতকাল মেন রোড থেকে টেনে হিসড়ে একটা টাওয়ারের পিছনে নিয়ে গিয়ে ৬-৭ জন মিলে তাকে জবাই করে মেরে ফেলে। ভাইটিকে একটা সিএনজিতে তুলে, ভিডিওটা দেখলাম আমি, সিএনজিতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ভাইটি রক্তাক্ত অবস্থায় তিনি ডাকতেছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ভিডিওটা দেখে হৃদয়ে কাঁপুনি তৈরি হয়ে গেল। নিঃসন্দেহে ভাইটি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তার এই মৃত্যুকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করুন, বলেন আমিন। কারণ যারা আল্লাহর পথে, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য যারা জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ঘোষণা, আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, সোচ্চার থাকতে হবে। অনেক আলামত তৈরি হয়ে গিয়েছে। ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। আর এই সময় যদি আপনি আমি বেঈমান হয়ে থাকি, আপনি আমি যদি নিজেদেরকে এখনো সংশোধন করে রাখতে না পারি, হুট করে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে, কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যাওয়ার তৌফিক দিবেন না, কারণ আপনি ইমানদারি হতে পারেন নাই। শুধু ইসলাম ইসলাম করে, বাবার পরিচয় দিয়ে মুসলমানের দাবি করে তো ইমানদার হওয়া যায় না প্রিয় ভাইয়েরা। নিজেদের আমলের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে ইমানদার হতে হবে, ঠিক কিনা বলেন? 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, একটি মাত্র আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আসুন আমরা মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো শুনি, কারণ কোরআনের কথা শোনা ছাড়া, বোঝা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। ওই যে গেটের ওখানে 2 জন ভলান্টিয়ার ভাই থাকতে হবে, ওখানে ভাইদেরকে বসিয়ে দিতে হবে। আর যদি কোনো কাজ থাকে কারো, তাহলে বের করে দিতে হবে। গেটের ওখানে আশেপাশে হাঁটাহাঁটি করা যাবে না। যারা আসবেন ভিতরে বসবেন, যারা যাবেন চলে যাবেন, গেটের সামনে থাকবেন না।
কথা বলা যাবে না, আমার দিকে লক্ষ্য করেন। কোরআনের ভাষা আল্লাহর ভাষায়। আসুন আমরা জেনে নেই, আসুন সেই আয়াতটা, যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি, কি এমন একটা আয়াত যা আব্দুল বারী সেই আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করলো। আয়াতটার মধ্যে আছে কি এমন গুরুত্বপূর্ণ আয়াত যা আপনাদের মাহফিলে এসে আব্দুল বারী সেই আয়াতটা তিলাওয়াত করলেন। এমনি এমনিতে তিলাওয়াত করা হয় নাই, ঠিক কিনা বলেন? নিশ্চয়ই এই আয়াতের ভিতরে কিছু একটা তো আছে, ঠিক কিনা বলেন? আসুন সেই কথাগুলো আমরা কোরআন থেকে শুনবো। কোরআন ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ খোলা নাই। কোরআন ছাড়া আমাদের এই পোড়া কপাল, এই পোড়া কপাল, এই পোড়া কপাল, এই কোরআন ছাড়া আর আমাদের কোনো সৌভাগ্যের আর কোনো পথ খোলা নাই, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়ের আমার, যে দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 60,000, যে দেশে ভুয়া শিক্ষকদের সংখ্যা হলো 55,000, যে দেশে 230 কোটি টাকা প্রতি মাসে বেতন দিয়েছে জালিম সরকার, এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে, সেই দেশটাকে নতুন করে সাজাতে হলে একটা বার কোরআনুল কারিমের সংবিধান দরকার, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন সেই কোরআনের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইলেন এই আয়াতের ভিতরে? সূরা বাকারার 153 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও আমার গোলামেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে বলছেন, গোলামেরা শোনো, ওয়ালা তাকুলু, না না তোমরা তাদেরকে বলো না, তোমরা তাদেরকে মৃত বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যাদেরকে হত্যা করা হয়েছে ফি সাবিলিল্লাহ, দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে থাকার কারণে, দিন কায়েমের পথে থাকার কারণে যাদেরকে হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা মারা গিয়েছে কথা তোমরা বলো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিতই থাকে, তারা জীবিতই থাকে, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। তোমরা তো পৃথিবীর অনেক কিছুই বোঝো না, বাতাসকে কখনো দেখো নাই। ও মুসলমানেরা, হাতিবান্দার মুসলমানেরা, বাতাস আজ পর্যন্ত আপনারা দেখেছেন নাকি? বাতাস দেখতে কেমন, বাতাসের রংটা কেমন দেখেছেন নাকি? ও মুসলমানেরা, একান্ত আপনজনেরা আমার, আজ পর্যন্ত আমরা আমাদের নিজেদের রূহটাকেই দেখতে পারি নাই, আমরা অনেক কিছুই দেখতে পারি না। এখানে অসংখ্য ফেরেশতা এসেছেন, অসংখ্য ফেরেশতারা চারদিক থেকে ঘিরিয়ে রেখেছেন, আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি না। আমার আল্লাহ বলেন, ও আমার গোলামেরা শোনো, আল্লাহর পথে যাদেরকে জবাই করা হলো, আল্লাহর পথে থাকার কারণে যাদেরকে গুলি করে হত্যা করা হলো, আল্লাহর পথে থাকার কারণে যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো, আল্লাহর পথে থাকার কারণে যাদেরকে জেলখানার ভিতরে বিষ পান করিয়ে হত্যা করা হলো, আল্লাহর পথে থাকার কারণে যাদেরকে ইনজেকশন পুশ করে হত্যা করা হলো, আল্লাহর পথে থাকবার কারণে যেভাবেই যাদেরকে হত্যা করা হোক না কেন, তোমরা তাদেরকে মৃত বলবা না, না না, খবরদার মৃত বলবা না। আমার আল্লাহ, আল্লাহ স্বয়ং তিনি আমাদেরকে বলতেছেন, খবরদার, না না, তাদেরকে মৃত বলা যাবে না, তারা মারা গিয়েছে কথা বলা যাবে না, তারা জীবিতই আছে, কিন্তু বান্দারা তোমরা সেটা বুঝতে পারো না। কথা কার? আল্লাহর কথা। খবরদার তাদেরকে মৃত বলো না, তারা জীবিতই আছে, তোমরা সেটা বুঝতে পারছো না, তোমরা সেটা দেখতে পারছো না। সুবহানাল্লাহ বলবেন না? তারা শহীদ। তারা কি? তাদেরকে মৃত বলা যাবে না, তাদের নামের আগে মরহুম ব্যবহার করা যাবে না।
তাদের নামের আগে মৃত শব্দ লেখা যাবে না, বলা যাবে না, নিষেধ কার? কারণ তারা জীবিতই থাকে। আল্লাহ বলেন শুধু জীবিত না, তাদেরকে আমি রিজিক পর্যন্ত দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? তারা খায়, আপনার আমার মতো খায়। আল্লাহ খাওয়া, জান্নাতের পাখি হয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন, উড়ে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, ভালো করে লক্ষ্য করুন। এই কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন নবীদের ঘটনা এসেছে। অনেক নবীর মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে লিখেছেন, কুরআনুল কারীমে বলেছেন। সম্মানিত ভাইরা আমার, যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি মারা গিয়েছেন। জিনদেরকে একটা কাজ করতে দিয়েছিলেন, জিনেরা কাজ করেছে। উনি লাঠি ভর করে দাঁড়িয়েছিলেন, দাঁড়ানো অবস্থায় মারা যান। কুরআনুল কারীমে তার কথা এসেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম মারা গিয়েছেন, কুরআনুল কারীমে এসেছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে। বিভিন্ন নবী রাসূলের মৃত্যুর কথা এসেছে, সেখানে নবীদের মৃত্যুকে মৌত শব্দ ব্যবহার করা হয়েছে। যারা সাধারণভাবে মৃত্যুবরণ করেছেন, কুরআনুল কারীমে মৌত শব্দ ব্যবহার করেছেন, মানে মৃত্যুবরণ করেছে। আল্লাহ এটা বলে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, ভালো করে মনোযোগ দেন, কি মজাদার কথা। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মৃত্যুকেও মৃত্যু বললেন, কিন্তু শহীদদের ব্যাপারে বললেন খবরদার তাদেরকে মৃত বলো না। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা যারা মারা গিয়েছেন, আল্লাহ বললেন অমুক নবী আমার মারা গিয়েছে। কিন্তু যাদেরকে বাতিল শক্তি হত্যা করে, আমার আল্লাহ বলেন না না, তাদেরকে মৃত বলো না, তারা মারা গিয়েছে কথা বলো না, বরং তাদের নামের আগে তোমরা শহীদ বলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে শহীদের মর্যাদার গুরুত্ব কম না বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে, কম না বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শাহাদাত বরণ করেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 6টি পুরস্কারের ঘোষণা। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি পুরস্কার? সবাইকে বলতে হবে কয়টি পুরস্কার। অন্যায়ভাবে যদি আপনাকে কেউ হত্যা করে, পারে না পারে না পারে না, আপনি যদি ন্যায়ের পক্ষের লোক হন, আপনি যদি সত্যিকারের মুসলিম হন, তাহলে আপনার শত্রু তো চারদিকে। আর যে কোনো শত্রু আপনাকে অন্যায়ভাবে হত্যা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, ওই শহীদের জন্য আল্লাহর পক্ষ থেকে 6টি পুরস্কার। কয়টি পুরস্কার? 6টি পুরস্কার ঘোষণা করেছেন। নাম্বার 1 নম্বর পুরস্কার, অন্যায়ভাবে আপনাকে কেউ যদি হত্যা করে, বাতিল শক্তি, জালিম শক্তি যদি আপনাকে হত্যা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার শরীরের এক বিন্দু রক্ত জমিনে পড়তে না পড়তেই আপনার তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আরে যে গুনাহ মাফের জন্য আমরা আল্লাহর কাছে হাত পেতে কত কাকুতি মিনতি করি, চোখের পানি ফেলি, আর যদি আপনি শহীদ হয়ে যান, ওই যে গতকাল যে ভাইটাকে জবাই করা হয়েছে, ভাইটির গলায় ফেস দেওয়া হয়েছে, অনেক কুপাকুপি করা হয়েছে। একবার সর্বপ্রথম যে রক্তটা বের হয়েছে, রক্ত বের হতে দেরি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার তামাম জীবনের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করেন না। 2 নম্বর পুরস্কার, শহীদ ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন, যখন তার জান কবজ করা হয়, তখন ফেরেশতারা এসে ওই ব্যক্তির সামনে জান্নাতের যে কক্ষে তাকে রাখা হবে, জান্নাতের ভিতরে ওই ব্যক্তি যে জায়গাটাতে থাকবেন, ওই জান্নাতের অবস্থান তার চোখের সামনে ধরা হয়। চিল্লাবেন আল্লাহু আকবার। যাকে শহীদ করা হয়, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, ওই ব্যক্তি জান্নাতের যে জায়গায় থাকবেন, সেই জায়গা দেখতে দেখতে মারা যান, তার কিছুতেই কষ্ট হয় না। মৃত্যুর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা হয় না। পিঁপড়ে কাটার যন্ত্রণার চাইতেও তার জান কবজের যন্ত্রণাটা অনেক সহজ হয়ে যায়। চিৎকার দিবেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, বাতিল শক্তি তোমাকে পাকড়াও করে ফেলেছে, বাতিল শক্তি তোমাকে আক্রমণ করেছে, তোমাকে হত্যা করবে। তুমি ভয় পাচ্ছ, হতাশ হয়ে যাচ্ছ, বাঁচার তো আজ কোনো উপায় নাই। ওরা আমাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে, আমাকে এক্ষুনি জবাই করবে, অথবা আমাকে এক্ষুনি গুলি করে মেরে ফেলবে। এমন পরিস্থিতিতে পড়েছ গোলাম, তুমি আমার কারণে, আমি আল্লাহর কারণে, আমি আল্লাহর ইসলামের কারণে, দ্বীনের কারণে, কোরআনের কারণে তোমাকে হত্যা করা হবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে তামাশা দেখব, এটা হয় নাকি? না না না, আমি আল্লাহ কি করি, যদি তোমার শাহাদাত কবুল করে থাকি, তাহলে আমি তোমাকে ওই শত্রুর হাত থেকে ওভাবে বাঁচাবো না, বরং তোমাকে শাহাদাতের মৃত্যুটাকে কবুল করে নেব। কিন্তু এমনি এমনি বসে থাকবো না, আমি তোমার কাছে ফেরেশতা পাঠিয়ে দেব। কোরআনুল কারিমে এসেছে, ওয়ালা তাহজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ফেরেশতা পাঠিয়ে দেই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দেই ওই মুমূর্ষ ব্যক্তি, ওই শাহাদাত বরণ করা ব্যক্তির সামনে গিয়ে ফেরেশতারা বলে, ও আল্লাহর গোলাম, ভয় পেও না, আল্লাহর বান্দারে ভয় পেও না, হতাশ হয়ো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ভয় পেও না রে গোলাম, ভয় পেও না। তুমি নও মুসলিমের পক্ষে ছিলে, তুমি নও মুসলিমের পক্ষে, তুমি উকালতি করেছো, তুমি নও মুসলিমের পক্ষে আদালতে গিয়ে বারবার লড়াই করেছো, তুমি আল্লাহর কাজ করেছো, এই কারণে তোমার শত্রুরা তোমাকে জবাই করে দিচ্ছে। ভয় পেও না রে আল্লাহর গোলাম, ভয় পেও না, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আমরা তোমার কাছে আসি, তোমরা চিন্তা করো না, ভয় করো না, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন জান্নাতের সুসংবাদ দেবার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সাহস দেয়, ফেরেশতারা সাহস দেয়। আপনারা দেখেছেন এই বাংলার জমিনে যারা হক্কানি আলেম ছিলেন, তাদেরকে মিথ্যা প্রহসনের মামলা দিয়ে মিথ্যা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আমাদের এদেশের হক্কানি আলেম যারা দিনের বেলা দিন কায়েমের স্লোগান দিতেন, আর রাতের বেলা জায়নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজে সাজদায় পড়ে চোখের পানি ফেলে যারা এই দেশের মানুষের জন্য দোয়া করেছেন, যারা এই দেশে দিন কায়েমের জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, সেই সব হক্কানি আলেমদেরকে এক এক করে বিগত সময়ের জালিম সরকার তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, আমরা হযরত ওসমানকে দেখি নাই, হযরত ওসমানকে কাফের মুনাফিক গোষ্ঠী কোরআন তিলাওয়াতরত অবস্থায় জবাই করে দিয়েছিল। হযরতে ওসমানের রক্ত কোরআনের পৃষ্ঠায় লেগেছিল, হযরতে ওসমানকে তারা হত্যা করেছিল কোরআন তিলাওয়াতরত অবস্থায়। সেই হযরত ওসমানকে আমরা দেখি নাই। হযরতে ওমর নামাজ পড়াচ্ছিলেন, নামাজের ইমামতি করছিলেন, মুনাফিক শয়তানরা নামাজে দাঁড়িয়ে পেছন থেকে বিষযুক্ত ছুরি তার পিছন দিয়ে ঢুকিয়ে দিয়ে হযরতে ওমরকে হত্যা করেছেন। হযরত ওমরকে আমরা নিজেদের চোখে দেখি নাই, হযরত তালহা জুবাইরকে দেখি নাই, হযরত খাব্বাবকে দেখি নাই, হযরত হামজাকে দেখি নাই, হযরত হানজালাকে দেখি নাই। কিন্তু আমাদের দেশের কিছু হক্কানি আলেমদেরকে দেখেছিলাম, যারা বাতিলের কাছে আপোষ করলেই তাদেরকে ফাঁসিতে ঝুলতে হতো না, যারা বাতিলের সাথে একমত হলে তাদেরকে জেলের ভিতরে রাখতো না, তারা চাইলেই জেল থেকে বের হতে পারতেন। কিন্তু তারা সেটা করেন নাই। তারা সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে, নিজের পায়ে হেঁটে হেঁটে
তাসবিহ তাহলিল করে করে জম টুপি নিজেরাই মাথায় নিজেরাই পরিয়ে ফাঁসিতে ঝুলেছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। কারণ হলো একটাই, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়। আমার আল্লাহর বক্তব্য, ফেরেশতা তাদেরকে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সেই জান্নাতের পথে আপনাকে আমাকেও হাঁটতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার আল্লাহ বলেন আমি ফেরেশতা পাঠাই, আর আমার গোলামদেরকে ফেরেশতারা বলে ভয় পেও না, হতাশ হয়েও না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। রাসূল বললেন যারা শহীদ হয় জান কবজের সময় তার সামনে জান্নাতের অবস্থান দেখানো হয়। এই গোলাম তুমি এই জান্নাতে থাকবা। জান্নাতের চেহারা দেখলে আপনার আর কিছু মনে থাকবে? আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কার হলো কবরে তার কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি মনে করলেন? সস্তা জিনিস মনে করতেছেন আপনারা? কবরের আযাব কার নাই বলে? অথচ শহীদ যারা হবে তাদের কবরের আযাব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদের মৃত্যুটা কেমন? একটা সেতুর মতো, একটা ব্রিজের মতো। ব্রিজটা হলো মৃত্যু, মৃত্যু হয়ে গেল তো ব্রিজ পার হয়ে গেলেন, জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, দুনিয়া থাকলে তো জান্নাতে যেতে পারছেন না। দুনিয়ার মানুষ জান্নাতে যেতে পারবে? আপনি শহীদ হবেন, শহীদ হয়ে গেলেন তো মাঝখানে এখন বাধা থাকলো না। শহীদ হওয়া মানেই জান্নাতে ঢুকে যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর একজন পঙ্গু সাহাবী ছিলেন। ল্যাংড়া মানুষ, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুনতে পেলেন উহুদের ময়দানে জিহাদের ডাক এসেছে। তিনি এই সংবাদ পেয়ে ল্যাংড়া মানুষ কষ্ট করে হামাগুড়ি দিয়ে নবীর দরবারে গিয়ে হাজির হলেন। ও হাতীবান্ধা উপজেলার মুসলমানেরা ভালো করে মনোযোগ দিয়ে হাদিসটা শুনতে হবে। দিন কায়েমের জন্য শহীদ হওয়ার তামান্না বাসনা সবার ভিতরে থাকতে হবে। ল্যাংড়া মানুষ, বৃদ্ধ পাকা দাড়িওয়ালা সাহাবী হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনতে পেলাম উহুদের ময়দানে জিহাদের ডাক এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে উহুদের ময়দানে যাবার পারমিশন দিয়া দেন। কারণ আমি আমর বিন জামু ভালো করে জানি আসমানের নিচে আর জমিনের উপরে দিন কায়েমের জন্য জিহাদ করা এর চেয়ে বড় আমল কিছু হতে পারে না। আল্লাহর কাছে জিহাদের আমল করার চেয়ে বড় আমল, পছন্দের আমল আর কিছু হতে পারে না আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও সেই মুজাহিদ সাহাবী হতে চাই, জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধে লড়তে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু মেহেরবানি করুন, আমাকেও উহুদের ময়দানে ওই যে মুজাহিদ সাহাবীদের তালিকাটা করেছেন ওই তালিকাতে আমার নামটাও আপনি লিপিবদ্ধ করে নিন। বিশ্বনবী বললেন হযরতে আমর, ও হযরতে আমর, পাগলামি করো না, পাগলামি করো না রে সাহাবী, পাগলামি করো না। তুমি তো বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তার উপরে তুমি ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ, তুমি তো নিজেই হাঁটতে পারো না। জিহাদের ময়দানে গিয়ে তুমি কিভাবে যুদ্ধ করবা? প্রয়োজন নাই রে আমর, কোনো প্রয়োজন নাই। ও হযরতে আমর, তুমি বরং বাড়িতে যাও, বাড়িতে গিয়ে জিহাদের ময়দানে মুজাহিদরা, সাহাবীরা, মুজাহিদরা যুদ্ধ করবে, আর তুমি বাসায় বসে বসে সালাত আদায় করে আল্লাহর শাহী দরবারে হাত তুলে শহীদদের, তুমি ওই মুজাহিদদের জন্য দোয়া করবে। যারা জিহাদের ময়দানে যুদ্ধ করছে তাদের জন্য তুমি বাসায় বসে বসে দোয়া করবে। যাও রে আমর, যাও, বাড়িতে যাও, আল্লাহর কাছে দোয়া করো মুসলমানরা যেন বিজয় অর্জন করে ফিরে আসতে পারে। তুমি এই দোয়া করো, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শুনে তিনি মর্মাহত হলেন, তিনি কষ্ট পেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা? ও
ও গো নবীজি, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি জিহাদ করতে চাই। ল্যাংরা মানুষ হয়েছি, তাতে কি হয়েছে? আমি অন্তত একটা কাফিরকে তো মারতে পারবো। যদি মারতে না পারি তবে নিজেই শহীদ হয়ে যাব, শাহাদাতের মর্যাদা পেয়ে যাব। নবীজি না করবেন না, না করবেন না, আমাকে মেহেরবানি করে আমাকে মুজাহিদদের সঙ্গে জিহাদের ময়দানে যাবার পারমিশন দিয়া দেন। আপনারা আমার নবী বললেন, আমর রে, ও হযরতে আমর, এই যে দেখো মুজাহিদদের তালিকা, তোমার 4 জন যুবক সন্তান যারা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ যারা করেছে, তোমার ওই যুবক 4 সন্তানের নাম মুজাহিদদের তালিকায় আমি লিপিবদ্ধ করে দিয়েছি। তোমার 4 সন্তান উহুদের ময়দানে যাবার পারমিশন পেয়েছে। তোমার 4 সন্তান জিহাদের ময়দানে যাবে, তোমার যাবার প্রয়োজন নাই, প্রয়োজন নাই। ও হযরতে আমর, ছেলেরা তো যাচ্ছে, তুমি যে কি করবা? অসুস্থ মানুষ, প্রতিবন্ধী মানুষ, তুমি বাসায় গিয়ে রেস্ট নাও। এই কথা শোনার পরে হযরতে আমর আরো কান্না শুরু করে দিলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার 4 সন্তানের নাম অন্তর্ভুক্ত করেছেন, আমার ছেলেরা জিহাদের ময়দানে যাবে, অথচ আপনি আমার নামটা জিহাদের ময়দানের সাহাবীদের তালিকায় কেন লিখলেন না? নবী বলেন, আমর রে, ও হযরতে আমর, তোমার তো খুশি হবার কথা, তোমার 4 সন্তান জিহাদের ময়দানে যাবে, তুমি খুশি না হয়ে তুমি আরো রেগে গেলে, আরো কান্না শুরু করলে কেন? হযরতে আমর বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ছেলেদেরকে জন্ম দিয়েছি, আমার ওরসে যাদের জন্ম হলো, আমার যে 4 সন্তান মুজাহিদ সাহাবী হিসেবে আপনি তাদের নাম লিপিবদ্ধ করেছেন, আমার সেই 4 সন্তানকে আমি হাত ধরে ধরে, আঙ্গুল ধরে ধরে তাদেরকে হাঁটতে শিখিয়েছি, আমি আমার সন্তানদেরকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আমি আমার সন্তানদেরকে লালন পালন করেছি। আমার লালন পালন হওয়া সন্তানেরা তারা জিহাদের ময়দানে যাবে, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করবে, উহুদের ময়দানে গিয়ে কাফেরদের সঙ্গে জিহাদ করবে, মুজাহিদ সাহাবীর মর্যাদা পেয়ে যাবে। কাল হাসরের ময়দানে আমি বাবা জিহাদ করবার না করবার কারণে, জিহাদের ময়দানে না যাবার কারণে আমি বাবাকে পিছনে ফেলে আমার 4 সন্তান জিহাদের আমল থাকবার কারণে 5000 বছর আগেই জান্নাতে চলে যাবে। কারণ আমি জানি, যারা মুজাহিদ সাহাবী, যারা দিন কায়েমের জন্য লড়াই করে, তারা সবার আগে জান্নাতে চলে যাবে, আমার সন্তানেরা সবার আগে জান্নাতে যাবে, আর আমি তাদের পিতা হয়ে পিছনে পড়ে থাকবো। না না না, এটা হতে পারে না, হতে পারে না গো রাসূল, হতে পারে না। আমার 4 সন্তানকে যেভাবে অনুমতি দিয়েছেন, আপনি আমাকে অনুমতি দেন, 4 সন্তানের সঙ্গে আমিও যেতে চাই। 5 বাপ বেটা একসঙ্গে মিলে উহুদের ময়দানে গিয়ে জিহাদ করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমরের চোখের পানি দেখে আর না করতে পারলেন না। বললেন, হযরতে আমর, ও হযরতে আমর, আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি ফেলো না, আর চোখের পানি ফেলো না। জিহাদের প্রতি তোমার যে গুরুত্ব, জিহাদের প্রতি তোমার যে আন্তরিকতা দেখলাম, ও হযরতে আমর, আমার মনটা তো তুমি নরম করে ফেললে। যাও যাও, ও হযরতে আমর, যাও যাও, অনুমতি দিয়া দিলাম, তোমার 4 সন্তানকে সাথে নিয়ে তুমিও উহুদের ময়দানে যাবার প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ বলবেন না? ল্যাংরা মানুষ, প্রতিবন্ধী মানুষ অনুমতি পেয়ে গেলেন, 4 সন্তান সহ এক পরিবার থেকে তারা 5 জন উহুদের ময়দানে যাবেন, জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবেন। সম্মানিত মা বোনেরা, ভালো করে লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 সন্তানকে সাথে নিয়ে উহুদের ময়দানে রওনা দিলেন। ও আমার ভাইয়েরা, উহুদের ময়দানে গিয়ে 4 সন্তান তার বাবার 2 পাশে দুজন দুজন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ শুরু করলেন। বাবাকে সব সময় মাঝখানে রাখলেন, কারণ বাবা তো ল্যাংরা মানুষ। অনেক সাহাবী সেখানে আছেন,
অনেক সাহাবীদের ভিতরে এই চারজন সাহাবী, আমরের চার সন্তান আমরের পাশে পাশে থেকে যুদ্ধ করে, কারণ তারা জানে বাবা ল্যাংরা মানুষ, খুব সহজেই কাফেররা বাবাকে মেরে ফেলতে পারে। এই জন্য চার সন্তান বাবার পাশে পাশে থেকে কাফেরদের সঙ্গে লড়াই করছে। এক এক করে উহুদের ময়দানে আমরের চার ছেলে চারজনই শহীদ হয়ে গেল। চার সন্তান শহীদ হয়ে যাবার পর এই ল্যাংরা সাহাবী হযরতে আমর একা হয়ে গেল। এতক্ষণ তো চার সন্তান চার ছেলে ব্যাকিং দিয়ে তাকে হেফাজতে রেখেছিল, কিন্তু এখন তো আর সন্তানরা নাই। যুদ্ধ করে করে চার সন্তান শহীদ হয়ে গিয়েছে। হযরতে আমর একা হয়ে পড়লেন। হযরতে আমর তিনি বলেন, আমি যখন একা হয়ে গেলাম আমি তখন নিজের জীবনের পরোয়ার করলাম না। চার সন্তান যদি আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে পারে, আমি বাবা হয়ে ল্যাংরা মানুষ হয়ে কেন বসে থাকবো, দাঁড়িয়ে থাকবো? হাদিসের ভিতরে এসেছে, সাহাবীরা দেখেছেন, অন্য সাহাবীরা তাকিয়ে দেখলেন হযরতে আমর বিন জামু এই ল্যাংরা বৃদ্ধ সাহাবী তরবারি একটা নিয়ে হামাগুড়ি দিয়া কাফেরদের ভিতরে ঢুকে পড়লেন। কাফেরদের ভিতরে ঢুকে পড়ে তিনি বীর বিক্রমের মতো করে কয়েকজন কাফেরকে খুব অল্প সময়ের মধ্যে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তিনি কাফেরদেরকে কতল করতে করতে এক পর্যায়ে কাফেররা তাকে আঘাত করে বর্ষা দিয়ে তরবারি দিয়ে ক্ষতবিক্ষত করে তাকে হত্যা করে ফেলল। হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। উহুদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল। উহুদের ময়দানে আপনার আমার নবী আহত হয়েছিলেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার যুদ্ধের যে হেলমেট পরা ছিল সেটা ভেঙে মাথা থেকে রক্ত ঝরেছে। আপনার আমার নবী অজ্ঞান হয়ে গিয়ে একটা খালের মধ্যে পড়েছিলেন। দান্দান মুবারক শহীদ হয়েছিল ওই সেই উহুদের ময়দান। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, একজন নয় দুজন নয় 70 জন সাহাবীর লাশ, 70 জন শহীদ হয়ে গেলেন। মুসলিম সেনা 70 জন লাশ হয়ে পড়ে থাকলো। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যারা শহীদ হয়েছেন তাদের লাশগুলো সুন্দর করে উটের পিঠে চড়িয়ে ওই শহীদদের বাড়ির লোকরা আসলে তাদের সাথে ওই লাশগুলো বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। যে জীবন্ত সাহাবীগুলো বেঁচে আছেন, যুদ্ধের ময়দানের মুজাহিদ সাহাবীরা এই শহীদ সাহাবীদের লাশগুলোকে সুন্দর করে উটের পিঠে ভাবে তুলে বেঁধে দিয়ে উটগুলোকে হাঁকিয়ে দিচ্ছে বাড়ির লোকেরা। উটটাকে ধরে নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে, লাশগুলো উটের পিঠে চড়িয়ে দেওয়া হয়েছে। যার যেটা লাশ পরিবারের লোকেরা এসে সাহাবীর লাশগুলো উটের মাধ্যমে নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। একজন মহিলা এসেছেন, এই মহিলা একজন লাশ নেবেন না, মহিলা একজন এসেছেন কিন্তু তিনি লাশ নেবেন 5টি লাশ। আল্লাহু আকবার। কারণ তার স্বামীও শাহাদাত বরণ করেছেন, 4 সন্তানও শাহাদাত বরণ করেছেন। তার মানে হযরতে আমরের স্ত্রী এসেছেন, ল্যাংড়া সাহাবীর স্ত্রী, তিনি লাশ নেবার জন্য এসেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ওই যে উনার 5টা লাশ দিতে হবে। উনার স্বামী শাহাদাত বরণ করেছেন, উনার 4 জন যুবক সন্তান তারাও শাহাদাত বরণ করেছেন। এক এক করে উটের পিঠে লাশগুলো চড়িয়ে দাও এবং ওই মহিলার সঙ্গে তোমরা তার বাড়িতে গিয়ে লাশগুলো পৌঁছে দিয়ে আসো। সম্মানিত ভাইয়েরা আমার, এক এক করে 4 সন্তানের লাশ উটের পিঠে তুলে দেওয়া হলো। উটগুলো চলতে শুরু করলো। সবশেষে যখন হযরতে আমরের লাশ, ল্যাংড়া সাহাবীর এই বৃদ্ধ বয়স্ক লোকটার প্রতিবন্ধী সাহাবীর লাশটা যখন একটা উটের পিঠে তুলে দেওয়া হলো, উটের পিঠে বেঁধে দেওয়া হলো, উটকে সিগন্যাল দেওয়া হলো, চাবুক মারা হলো, ওঠ এখন দৌড়া সামনের দিকে হাঁটতে থাক। কিন্তু উট কারো কথা শুনলো না, সে কিছুতেই উঠে দাঁড়াচ্ছে না। উট কিছুতেই দাঁড়াচ্ছে না, লাশ নিয়ে সে বসেই থাকলো, শুয়েই থাকলো। সাহাবীরা অনেক চেষ্টা করলেন, কিছুতেই উটকে দাঁড় করাতে পারলেন না। সাহাবীরা চলে আসলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা লাশ তো বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু আপনার একজন সাহাবীর লাশ যে উটের পিঠে চড়িয়ে দিলাম সেই উট তো দাঁড়ায় না।
সেই উট তো শুয়ে আছে, কারো কোনো কথা শোনে না। নবী বললেন, সাহাবীরা হয়তোবা উট অসুস্থ হয়ে পড়েছে, অন্য উটের পিঠে চড়িয়ে দাও। সাহাবীরা অন্য এক উটের পিঠে চড়িয়ে দিলেন, কিন্তু এখনো একই কারবার। যে উটের পিঠে চড়িয়ে দেওয়া হলো, ওই উট আর সোজা হয়ে দাঁড়ায় না, শুয়েই থাকলো, কোনো ধরনের কথা শুনলো না। সবাই আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। না না না, প্রত্যেকটা উট তো আর অসুস্থ হতে পারে না। উট কেন উঠে দাঁড়ায় না, কেন চলে না, কেন হাঁটে না? উট শুয়েই থাকলো, ঘটনাটা কি? নিশ্চয়ই কোনো রহস্য আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট তো কথা শোনে না, কারো কোনো হুকুম শোনে না। আপনি একটু মেহেরবানি করে আপনি হুকুম দেন, আপনি নিজে উটকে একটু বলেন, কারণ আপনাকে প্রাণীরাও চেনে। আপনার হুকুম অমান্য করার সাহস এই পৃথিবীর কারণাই। নবী আসলেন, বিশ্ব নবী এ কথা শুনে আসলেন। উটের উপরে চড়িয়ে দেওয়া হয়েছে। উটকে এভাবে সুন্দর করে আলতো করে উটের শরীরে হাত বুলিয়ে দিয়ে বললেন, উট, কেন কথা শুনছিস না? তুই কি জানিস তোর পিঠে যাকে চড়িয়ে দেওয়া হয়েছে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক অনেক বেশি, কারণ সে শাহাদাত বরণ করেছে। ও উট রে, বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না রে উট। যা যা যা, আমার সাহাবী আমরের লাশটা তার বাড়িতে পৌঁছে দিয়ে আয়। নবী নির্দেশ দিলেন। এইবার তো উঠে যাওয়ার কথা, কিন্তু না ভাই না, আশ্চর্যজনক ঘটনা হলো। নবীর আদেশ পাবার পরেও উট নবীর কথা শুনলেন না, উঠে দাঁড়ালেন না। নবীর এবার বুঝতে বাকি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন, আমার নির্দেশ পাবার পরেও যেহেতু উঠে নাই, হুকুম মানে নাই, তাহলে আমার যিনি হুকুমদাতা নিশ্চয়ই তিনি আল্লাহ, নিশ্চয়ই নিজেই নিষেধাজ্ঞা জারি করেছেন। নবী আমার ডাকতে বলে, মহিলারে কোথায় তুমি? ও হযরতে আমরের স্ত্রী, ও হযরতে আমরের বিবি, আসো আসো, আমার এদিকে আসো, বলো দেখি কি ঘটনা ঘটেছে। তোমার স্বামী কোনো ধরনের নসিহত বা ওসিয়ত করে এসেছিল নাকি? এই জিহাদের ময়দানে আসার আগে কোনো ধরনের কোনো কথা তোমাকে বলেছিল নাকি? কোনো ধরনের কোনো শপথ বা কোনো সিদ্ধান্তের কথা তোমাকে বলেছিল নাকি? এই জিহাদের ময়দানে আসার আগে আমার এই ল্যাংড়া সাহাবীর সঙ্গে তোমার কোনো ঘটনা ঘটেছিল নাকি বলো? কারণ একটা অবশ্যই রহস্য আছে, তা না হলে উট কেন আমার কথা শুনবে না? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। হযরতে আমরের স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো ঘটনা তো ঘটে নাই, কিন্তু একটা ঘটনা, সামান্য সাধারণ একটা ঘটনা ঘটেছিল। আপনি যেদিন আমার স্বামীকে, এই ল্যাংড়া সাহাবীকে যেদিন আপনি জিহাদের ময়দানে যাবার অনুমতি দিলেন, সেদিন আমার স্বামী বাড়িতে এসে খুশিতে আটখানা আমাকে ডেকে ডেকে বলছিল, বিবিরে কোথায় তুমি? ও আমার বিবি কোথায় তুমি? তুমি তো বলেছিলে নবী আমাকে জিহাদের ময়দানে যাবার পারমিশন দিবে না। ও আমার বিবিরে, আজকে আমি মহা খুশি, আজকে আপনার আমার নবী, আজকে সবার নবী, আমাদের বিশ্ব নবী আজকে আমাকে জিহাদের ময়দানে যাবার অনুমতি দিয়েছে। ও আমার বিবিরে শোনো, আমাকে জিহাদের ময়দানে যাবার অনুমতি দিয়েছেন। আমার 4 সন্তানকে সঙ্গে নিয়ে আমি উহুদের ময়দানে চলে যাব। কাফেরদের সঙ্গে যুদ্ধ করব, লড়াই করব। কাফেরদের সঙ্গে যুদ্ধ করে আমি লড়াই করব, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিব। আমার স্বামী যখন এই কথাগুলো বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আমার স্বামীকে বললাম, প্রাণের স্বামী, এত খুশি হয়ে কি লাভ তোমার? এত খুশি হবার তো কোনো কারণ নাই। জিহাদের ময়দানে যাবার অনুমতি পেয়েছো ঠিক, কিন্তু তুমি তো ল্যাংড়া মানুষ, তুমি তো পঙ্গু মানুষ, তুমি তো বয়স্ক মানুষ। জিহাদের ময়দানে গিয়ে তুমি কি করতে পারবা? কাফেরদেরকে কতল তো করতে পারবা না, সেই শক্তি তো তোমার নাই। এত খুশি হয়ে লাভ কি তোমার? ও আমার ল্যাংড়া স্বামী, জিহাদের ময়দানের অনুমতি পেয়েছো, খুশি হয়ে তোমার কোনো লাভ নাই। তোমার যেতে দেরি হবে, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসতে তোমার দেরি হবে না। কথা কি বুঝতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কি করে আমার স্বামীকে বলেছিলাম, স্বামী আমার ল্যাংড়া মানুষ, জিহাদের ময়দানে যাবা ঠিক, কিন্তু তোমাকে পালিয়ে আসতে হবে, কারণ তুমি ল্যাংড়া মানুষ।
ইয়ার কি করে আমি এই কথাটা বলার কারণে আমি বুঝতে পারি নাই গো নবী, বুঝতে পারি নাই। আমার স্বামীর মনে এটা খুব করে আঘাত লেগেছে। আমি কিছু সংসারের কাজ করে এক সময় ঘরের ভিতরে ঢুকলাম। আমি ঘরের ভিতরে ঢুকে দেখলাম আমার ল্যাংড়া স্বামী জায়নামাজে সুন্দর করে সাজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে ডেকে ডেকে বলছে, রব্বুল আলামিন, আমার স্ত্রী বলেছে আমি নাকি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসবো। রব্বুল আলামিন, আমার স্ত্রী বলেছে আমি ল্যাংড়া মানুষ, আমি পঙ্গু মানুষ, আমি কাফেরদেরকে হত্যা করতে পারবো না, আমি নাকি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসবো। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, জিহাদের ময়দানে যাবার আগে তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার এই ল্যাংড়া গোলামকে শুধু একটা বার উহুদের ময়দান পর্যন্ত পৌঁছিয়ে দাও, আর সেই উহুদের ময়দান থেকে তোমার এই ল্যাংড়া সাহাবীকে আর বাড়িতে ফিরাইয়া দিও না। নবী আমার বললেন, আমরের বিবিরে আর বলো না, আর বলা লাগবে না, বুঝে গিয়েছি, বুঝা হয়ে গিয়েছে আমার। তোমার স্বামীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। তোমার স্বামী দোয়া করেছিল উহুদের ময়দান থেকে সে যেন আর বাড়িতে না ফিরে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে ফেলেছেন। সুতরাং চেষ্টা করে লাভ হবে না। তোমার স্বামীর লাশটা যত উঠি থাকুক না কেন, কোনো ইট বাড়িতে পৌঁছায়া দিবে না। কোনো উট তোমার স্বামীকে উহুদের ময়দান থেকে কোথাও নিয়ে যেতে পারবে না। কারণ আল্লাহর আরশে আযমের সিদ্ধান্ত হলো তোমার স্বামীর দাফন হবে উহুদের ময়দানে। সম্মানিত ভাইয়েরা আমার, হাতীবান্ধা উপজেলার মুসলমানেরা একজন ল্যাংড়া মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, পাকা দাড়িওয়ালা প্রতিবন্ধী মানুষ যদি জিহাদের ময়দানে যাবার জন্য এতটা ব্যতিব্যস্ত হতে পারে, শাহাদাতের তামান্না নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধে যদি অংশ গ্রহণ করতে পারে, হাতীবান্ধা উপজেলার মুসলমানেরা প্রশ্ন করতে চাই, যদি সেই সময়টা এসে যায়, যদি আপনার আমার কাছে সেই সুযোগটা এসে যায়, তাম পৃথিবীর জমিনে দিন কায়েমের লক্ষ্যে, ইসলাম কায়েমের লক্ষ্যে যদি সুযোগ এসে যায়, যদি এমন একটা ডাক এসে যায় বাড়িঘর ছাড়তে হবে, যদি ডাক এসে যায় কৃষিক্ষেত্রের কাজবাজ বন্ধ করে দিতে হবে, যদি ডাক এসে যায় ব্যবসা বাণিজ্য দোকানপাটে তালা দিতে হবে, যদি ডাক এসে যায় চাকরি বাকরি অফিস আদালত বন্ধ করে রাজপথে যেতে হবে, যদি ডাক এসে যায় কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, যদি ডাক এসে যায় ইমাম মাহাদির নেতৃত্বে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হবে, যদি এমন ডাক এসে যায়, হাতীবান্ধা উপজেলার মুসলমানেরা ও তরুণ যুবকেরা প্রশ্ন করতে চাই, আপনারা কারা কারা যেতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। কারণ শাহাদাতের মর্যাদা, সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। সেই সাহাবীকে উহুদের ময়দানে দাফন করা হয়েছে। কি সম্মান, কি মর্যাদা তার। কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত দিয়ে দিব। সম্মানিত ভাইয়ের আমার, দিন কায়েমের পক্ষে যারাই থাকবে, আল্লাহর পথে যারাই থাকবে, ইসলামের পক্ষে যারাই থাকবে, তাদেরকে বাতিল শক্তিভাবে হত্যা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন বান্দারে, তোমাকে যদি অন্যায়ভাবে বাতিল শক্তি হত্যা করে দেয়, তাহলে তোমার খুশনসিব, তোমার চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি তোমার সেই মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত। তোমাকে যদি বাতিলরা হত্যা করে, তাহলে তুমি হয়ে যাবা চিরঞ্জীব, তুমি চিরদিন জীবিত থাকবা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ শহীদরা কখনো মরে না। কথা কি বোঝা যায়?
একান্ত আপনজনের আমাদের দেশের একজন হীরের টুকরা, আমাদের দেশের এরকম একজন বীর বিক্রম সিপাহ সালার ছিলেন, যার কোন অপরাধ ছিল না, অপরাধ ছিল একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা, জিহাদের কথা বলা, জিহাদের আমল করা। এই একটি কারণেই তাকে প্রায় 13টি বছর জেলের ভিতরে রেখে দেওয়া হয়। শুধু কি তাই নাকি, বিগত বছরের জালিম সরকার 13টি বছর শাসনামলে তার শাসনামলের শেষ দিকে এসে আপনার আমার কলিজার টুকরা নয়নমণিকে নাটকীয়তার মাধ্যমে ষড়যন্ত্র করে, অসুস্থ হয়নি তবু অসুস্থতার সংবাদ প্রচার করে মেডিকেলে এনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। তিনি হলেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলেন? তাকে হত্যা করা হয়েছে একটাই অপরাধ, ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন তাদের অপরাধ তো একটাই, যুগে যুগে নবী রাসূল এবং তার সাহাবীদের, হক্কানি আলেমদের প্রকৃত একটাই অপরাধ ছিল, অপরাধটা ছিল তারা সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার পরিকল্পনা করেছিল। এটাই হলো তাদের অপরাধ। কথা বলেন না? গত জালিমের শাসনামলে আমি আব্দুল বারী কয়েকবার জেল খেটেছি। অপরাধ ছিল আমার একটাই, কোরআনের হক কথা বলা। ইউটিউবে সার্চ দিয়ে দেখুন, গত জালিমের শাসনামলে যে আলোচনাগুলো করেছি, আলোচনাগুলো শুনে দেখবেন জালিমকে এতটুকু পরোয়া করে কোনোদিন কোনো কথা বলি নাই। জেল জরিমানা দিয়েছে, বিভিন্ন ভয় দেখিয়েছে। ওসি সাহেব আমার চোখ বেঁধে হাতে লাঠি নিয়ে বলেছে, হুজুর বলেন কয়টা অস্ত্র আছে আপনার কাছে? বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, জেল খাটানো হয়েছে। কিন্তু এই জিহাদের কথা, শাহাদাতের কথা, দিন কায়েমের কথা থেকে এতটুকু চুল পরিমাণ আমাকে দূরে সরাতে পারে না। কারণ আমরা যখন মঞ্চে উঠেছি তখন আমরা সেই সিদ্ধান্ত নিয়েই মঞ্চে উঠেছি। যদি মৃত্যুর ভয় থাকতো তাহলে এই কোরআনের কথা প্রচার করার দায়িত্ব নিতাম না। মৃত্যুর ভয় আর আরাম আয়েশের চিন্তা যদি হতো তাহলে 20-30 লাখ টাকা বাবার জমি বিক্রি করে বিভিন্ন কিছু করে জমি বন্ধক রেখে 20-30 লাখ টাকা দিয়ে ঘুষ খাওয়ার মতো এরকম কিছু সরকারি চাকরি নিয়ে নিতাম। কথা বলেন না কেন? সারা জীবন বসে বসে দুর্নীতি করতাম, ঘুষ খেতাম, আরামে থাকতাম। কোরআনের মঞ্চে কোরআনের হক কথা বলার এই পেশা বেছে নিতাম না। ঠিক কিনা বল? সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হয়নি। আমাদের হক্কানি আলেমদেরকে তারা এইভাবে নির্বিচারে ধরেছে, আর আমাদের নয়নমণি আল্লামা সাঈদীকে নৃশংসভাবে মেডিকেলের ভিতরে হত্যা করেছে। মাত্র 356 দিন, 1 বছরও পূর্ণ হয় নাই। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যুর পর, হত্যা করার পর মাত্র 356 দিন ওই জালিম এই বাংলাদেশে ছিল। 1 বছরও পূর্ণ হয় নাই, 356 দিনের মাথায় তার পতন হয়েছে। ঠিক কিনা বলেন? পালাতে বাধ্য হয়েছে, বাঁচার উপায় ছিল না। কথা বলেন না কেন? বাঁচার কোনো উপায় ছিল না। আমাদের ছাত্র ভাইদের কেউ মেরে ক্ষমতায় থাকতে চেয়েছিল। ঠিক কিনা? আর 2 দিন পরে যদি পরে তাদের পতন হয়, ওই 2 দিনে আরো 2-4 হাজার ছাত্রদেরকে ওরা হত্যা করতো। ঠিক কিনা বল? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়।
আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? তাই হিন্দু তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলে? পালিয়ে লাভ হবে না। শুধু সময়ের অপেক্ষায় আছি, দেশটাকে একটু গুছিয়ে নেওয়া হোক। দেশটা গুছিয়ে নেবার পরে পুতুলের মা হাসিনাকে সর্বপ্রথম আমরাই বাংলার জমিনে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? আর কোন কিছুর বিচার হোক আর না হোক, আমরা বাংলার মুসলমানেরা সাঈদী হত্যার বিচারটুকু করবই করবই করবই। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত ভাইরা, ভালো করে শুনুন। উনি চট করে আমাদের দেশে আসতে চেয়েছিলেন, কিন্তু উনি আসেন নাই। উনি যে চট করে আসবেন না এটা আমরা ভালো করে জানি। আমরা ওনাকে জানাতে চাই, পুতুলের মা শোনেন, আমরা একদিন ঠিক চট করে আপনাকে দেশে নিয়ে আসব। আপনি মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে আমাদের হক্কানি আলেমদেরকে হত্যা করেছেন। আমরা সেরকম অন্যায় কিছু আপনার সাথে করব না। আপনাকে এনে বৈধভাবে বৈধ সাক্ষী দিয়ে বৈধ আদালতের মাধ্যমে আপনাকে আমরা ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। আপনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য পাকিস্তান থেকে আমরা দড়ি কিনে আনবো। পাকিস্তানের দড়িতে আপনার ফাঁসি হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ। কারা কারা একমত? দুহাত তুলে আবার দেখা। সম্মানিত ভাইয়ের আমার, উনার শাসনামলে আমাদেরকে রাজাকার বলতো, পাকিস্তানের দালাল বলতো। আর আমরা যারা অল্প বয়সে আমাদেরকে পিচ্চি রাজাকার বলতো। কিন্তু আজ গোটা জাতি জেনে গিয়েছে, গোটা বিশ্ব জেনে গিয়েছে আমরা কেউ পাকিস্তানের দালাল নই। কারণ আমরা যদি পাকিস্তানের দালাল হতাম, 2-4টা আলেমের ফাঁসি হয়ে গেলে বাকি আলেমরা লেপ্ত শোক কম্বল টুপলা টুপলি বেঁধে পাকিস্তানে চলে যেতাম। ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি সাক্ষী দিতে পারবেন না, প্রমাণ দেখাতে পারবেন না বাংলাদেশের কোন আলেম পাকিস্তানে পালিয়ে গিয়েছে। পারবেন পারবেন পারবেন? তার মানে বোঝা গেল আমরা পাকিস্তানের দালাল নই, আমরা পাকিস্তানের রাজাকার নই। প্রমাণ হয়ে গিয়েছে আপনারাই হিন্দুস্তানের দালাল। প্রমাণ হয়ে গিয়েছে আপনারা হিন্দুস্তানের রাজাকার। ঠিক কিনা বলেন?
এখন ক্ষমতায় থাকতে না পেরে হিন্দুস্তানে বসে বসে আমার দেশের হিন্দু ধর্মের ভাইদেরকে কান পোড়া দিয়ে মিথ্যা ষড়যন্ত্র করে তাদেরকে মাঠে নামিয়েছেন, হিন্দুদের সঙ্গে দাঙ্গা বাজানোর ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র সফল হবে না। আমরা রক্ত দিতে জানি, আবু সাইদের মতো প্রয়োজন আবার রাজপথে যাব, জালিমদেরকে প্রশ্রয় দেব না, ঠিক কিনা বলে? কারণ আমাদের বুকে আছে শাহাদাতের তামান্না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মুমিন হৃদয়ে শাহাদাতের তামান্না থাকা প্রয়োজন। শাহাদাতের মৃত্যু চান কি চান না? হাতীবান্ধা উপজেলার মুসলমানেরা জবান খুলে বলেন, শাহাদাতের মৃত্যু চাই কি চাই না? আমার মা বোনেরা, আপনাদের মতোই নারী জাতির একজন ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দিন কায়েমের আন্দোলন করবার কারণে, ইসলাম গ্রহণ করবার কারণে আবু জাহেল তাকে বাঁচতে দেয় নাই, শহীদ করে দিয়েছে। সুতরাং মা বোনদেরকেও দিন কায়েমের সৈনিক হতে হবে, সুমাইয়ার মতো প্রয়োজনে শহীদ হতে হবে। মা বোনেরা শুধু যে রান্নাই করবে তা নয়, আয়েশার মতো বীর সেনানী হতে হবে। রান্নাঘর রান্না করবে, ইসলামের সমস্ত কাজ যেভাবে করছে, ইবাদত যেভাবে করছে, যুদ্ধ যদি এসে যায়, জিহাদ যদি করতে হয়, আমার মা বোনেরাও সহযোগিতা করবে, ঠিক না? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জিহাদের ময়দানে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহর কাছে একটি দোয়া করতেন। অর্ধ জানের খলিফা হযরত ওমর বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় রব্বুল আলামিন, আমাকে শাহাদাতের মৃত্যু দাও, শাহাদাতের মৃত্যু দাও, আর আমাকে মৃত্যু দাও বিশ্ব নবীর মদিনায়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর এই দোয়া বেশি বেশি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের এই দোয়াকে কবুল করে নিলেন। হযরত ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মৃত্যু দিলেন না, নামাজের ভিতরে তাকে হত্যা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের দোয়া কবুল করে নিয়ে হযরত ওমরকে শাহাদাত নসিব করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা হাতীবান্ধার উপজেলার মুসলমানদেরকে নিয়ে হযরত ওমরের সেই দোয়া আমরা পাঠ করলাম। আয় আল্লাহ তাআলা, আমাদেরকেও তুমি হযরত ওমরের মতো শাহাদাত নসিব করো, বলেন আমিন। সুতরাং জিহাদের ময়দানে যেতে হবে, দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালাতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতের লোকেরা শোনো, যদি শাহাদাত নসিব হয়ে যায় 6টি পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। 1 নম্বরে বলেছিলাম, ওই শহীদের শরীরের রক্ত জমিনে পড়ার আগেই তাকে ক্ষমা করে দেওয়া হয়। 2 নম্বরে ওই শহীদ ব্যক্তি, ওই মৃত ব্যক্তি, ওই শহীদ হওয়া ব্যক্তি মৃত্যুবরণ হওয়ার সঙ্গে সঙ্গে জান কবজের সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের অবস্থান দেখানো হয়। 3 নম্বর পুরস্কার হলো কবরে তাকে আযাব দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই 3টি পুরস্কারের কথা আমি আপনাদেরকে বলেছি। 4 নম্বর পুরস্কারটা শুনে নেন। আল্লাহর রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর পথে নিহত হয়, যারা শহীদ হয়, তাদের 4 নম্বর পুরস্কার হলো তারা জান্নাতে যাবার সঙ্গে সঙ্গে ঈমানের 2টি অলংকার, 2টি মুকুট তাদের মাথায় পরিয়ে দেওয়া হবে। মাথায় মুকুট পরিয়ে পরিচয় করিয়ে দেওয়া হবে। এই যে মাথায় মুকুট পরানো,
এই লোকদেরকে তোমরা দেখে নাও, এরা আমি আল্লাহর খুশির জন্য, আমি আল্লাহর হুকুম আমার বিধান কায়েমের জন্য এরা নিজেদের বাল বাচ্চার কথা ভাবে নাই, এরা নিজেদের স্ত্রীর কথা ভাবে নাই, চাকরির কথা ভাবে নাই, বেঁচে থাকার কথা ভাবে নাই, আমার খুশির জন্য এরা জীবন দিয়েছে। আমি এদের মাথায় মুকুট পরিয়ে দিলাম। জান্নাতি মানুষদের সামনে আল্লাহ তাদের কিভাবে পরিচয় করিয়ে দিবেন, চিৎকার দিবেন আল্লাহু আকবার। কয় নম্বর পুরস্কার? 5 নম্বর পুরস্কার, মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদেরকে জান্নাত দেবার পরে জান্নাতের 72টি হুরের সঙ্গে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা হুর? আপনাদের খারাপ লাগছে মনে হয়। কয়টা হুর? 72টা হুরের সঙ্গে বিয়ে দেওয়া হবে। কত বড় পুরস্কার! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন পৃথিবীতে কোনো মানুষ শহীদ হয়, এই সংবাদ যখন জান্নাতে চলে যায়, তখন জান্নাতের হুরেরা জান্নাতের দরজায় এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আর যখন কোনো শহীদকে জান্নাতে ঢুকানো হয়, হুরেরা পারাপারি হুড়োহুড়ি করে, আল্লাহর কাছে আরজি করে, আবেদন করে, আল্লাহ এই শহীদের সঙ্গে আমাকে বিয়ে দাও। এভাবে তারা প্রতিযোগিতা করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কি খুশনসিব আল্লাহ রাব্বুল আলামিন যাদের শাহাদাত নসিব করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, খারাপ লাগছে আপনাদের? একান্ত আপনজনেরা আমার শোনেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশ্বস্ত সাহাবী, খুবই ভালো মানের একজন সাহাবী। আজ তার বিয়ে করেছেন, বাসর করছেন রাতের বেলা বাসর করেছেন। ফজরের ওয়াক্তে স্বামী স্ত্রী দুজনে পবিত্র হয়ে সালাত আদায় করেছেন। ফজরের সালাত আদায় করবার পরে হাদিসে এসেছে সম্মানিত ভাইরা আমার, সকালবেলার ঘটনা। কে বা কারা যেন দৌড়ে এসে বলছিল, বিশ্বনবীকে কতল করা হয়েছে, জিহাদের ময়দানে বিশ্বনবীকে হত্যা করা হয়েছে, ওদের ময়দানে বিশ্বনবীকে হত্যা করা হয়েছে। আমি একটু আগের একটা হাদিসে বলেছিলাম, ওদের ময়দানে নবী অজ্ঞান হয়ে গিয়েছিলেন, মাথার হেলমেট ভেঙে তার রক্তাক্ত হয়েছিলেন তিনি। ওই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়েছিল যে নবী আর নাই, নবী মারা গিয়েছেন, নবী শহীদ হয়ে গিয়েছেন। হযরতে হানজালা সকালবেলা ঘর থেকে এই কথা শুনেছে। শুনবার পরে হানজালার দেরি করেন নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, প্রাণের বিবিরে তরবারিটা দাও। তরবারিটা হাতে নিয়ে শুধু স্ত্রীকে বললেন, প্রাণের বিবি, কেবলমাত্র তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, গত রাতে শুধু তোমার সঙ্গে বিয়ে হয়েছে, বাসর হয়েছে, তেমন চেনা জানার হলো না, তেমন কথাবার্তার হলো না, তেমন সম্পর্ক আরো গভীর হলো না। আমি চলে যাচ্ছি, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, আর আমি হানজালা ঘরের ভিতরে স্ত্রীর আঁচলের তলায় লুকিয়ে থাকবো, এটা হতে পারে না। আমার নবী রক্তাক্ত হয়ে ময়দানে ঘুমায় পড়বে, মৃত্যুবরণ করবে, আর আমি হানজালা তোমার ভালোবাসায় মগ্ন থাকবো, এটা হতে পারে না। ইসলাম এটা আমাকে শিক্ষা দেয় নাই। যদি ফিরে আসি ভালো, আর যদি ফিরে না আসি, দেখা হবে জান্নাতের দরজায়। হযরতে হানজালা দৌড়ে গেলেন উহুদের ময়দানে, তরবারিটা হাতে নিয়ে কাফের বেঈমানদেরকে এক এক করে কতল করতে শুরু করলেন, বীর বিক্রমের মতো করে। অসংখ্য কাফেরকে হযরতে হানজালা হত্যা করে ফেললেন। হত্যা করতে করতে এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক থেকে একটা বিশাল এক বর্ষা ঢিল দেওয়া হয়। কাফেররা বর্ষা নিক্ষেপ করলে হযরতে হানজালার পিছনের দিক থেকে বর্ষা এসে বুকের ভেতর দিয়ে পেট দিয়ে বের হয়ে যায়। বিশাল এক ক্ষত, বিশাল এক বর্ষার আঘাতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন, মাটিতে লুটিয়ে পড়লেন। ওই যে বলেছিলাম 70 জনের লাশ, উহুদের ময়দানে 70টা লাশ পড়ে আছে, তার ভিতরে হযরতে হানজালার লাশ ছিল। একান্ত আপনজনের আমার, সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে হানজালার লাশ 70টা লাশ। যখন লাশগুলোকে যখন বাড়িতে পৌঁছানো হবে, কারো কারো লাশ দাফন করা হবে, এই সময় হযরতে হানজালার স্ত্রী এসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে আসলাম, আমরা খবর পেয়ে আসলাম আমার স্বামী হযরতে হানজালা নাকি শহীদ হয়ে গিয়েছে। নবী বললেন, হ্যাঁ রে আমার হানজালার স্ত্রী,
ও হানজালার স্ত্রী রে, নতুন বিয়ে হয়েছে, মেহেদির রং এখনো শুকায় নাই, মেহেদির রং এখনো টসটসে সুন্দর, কিন্তু তোমার স্বামী যে তোমাকে বিধবা করে শাহাদাতের অমীয় পেয়ালা পান করেছে। বোন আমার, কাঁদা করো না, বোন আমার, চিন্তা করো না, আল্লাহর কাছে ধৈর্য, আল্লাহর কাছে ভরসা করো, আল্লাহর উপর ভরসা করো, ধৈর্য ধারণ করো। হযরতে হানজালার স্ত্রী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি শহীদদের লাশের গোসল করানো হয় না, শহীদদেরকে কিন্তু গোসল করানো হয় না। ওই যে গতকাল আমাদের ভাই সাইফুল ইসলামকে জবাই করেছে হিন্দু ইস্কনের লোকেরা, তার কিন্তু লাশটা গোসল দেওয়া হয় নাই, কারণ শহীদের লাশ গোসল দেওয়া যায় না। যেভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ঠিক ওইভাবেই শুধু কাফনের কাপড় পেঁচিয়ে তাকে দাফন করা হয়। হযরতে হানজালার বিবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের লাশ তো গোসল করানো হয় না, আমার স্বামী তো শহীদ হয়েছে, আপনি তো তার লাশ গোসল করাবেন না। নবী বললেন, হ্যাঁ রে বোন, ও বোন, কোনো লাশেরই গোসল করানো হবে না, কারণ এরা সবাই শহীদ। সুবহানাল্লাহ বলে। হযরতে হানজালার বিবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার স্বামীর লাশটাকে গোসল করাতে হবে। নবী বলেন, কেন 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 তার লাশের গোসল করাতে হবে? হানজালার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর লাশের গোসলটা আপনি করান, কারণ হানজালা যখন এসেছিল হানজালা পবিত্র ছিল না। ফজরের নামাজ পড়ার পরে, আমরা রাতের বেলা বাসর করার পরে পবিত্র হয়ে আমরা ফজরের নামাজ পড়েছিলাম ঠিক, কিন্তু ফজরের পরে হানজালা আমার সঙ্গে আবার মেলামেশা করেছে, আমরা দুজন ভালোবাসায় সিক্ত হয়ে গিয়েছিলাম, দুজনেই আবার অপবিত্র হয়ে গেলাম। আর হানজালা অপবিত্র অবস্থায় আপনার মৃত্যুর কথা শুনে গোসল করার সময় নেয় নাই, এতটুকু সময় দেয় নাই, ও শুধু আমার কাছ থেকে তরবারি টেনিয়া দৌড়ে ছুটে জিহাদের ময়দানে এসে পড়েছে। ও নবীজি, ও গো রসুল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরতে হানজালাকে অবশ্যই আপনি গোসল করাবেন, কারণ গোসল করা ওর উপর ফরজ হয়েছিল। নবী আমার বললেন, সাহাবীরা, সাহাবীরা এদিকে আসো, দেখো দেখো, তাকিয়ে দেখো হানজালার লাশ কোনটা, হানজালার লাশটা তোমরা আলাদা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন তার গোসল করাবেন, কারণ তার উপরে গোসল ফরজ ছিল। নবী বললেন, সাহাবীরা আমার, হানজালার লাশটা নিয়ে আসো, হানজালার লাশটা ওই লাশগুলো থেকে আলাদা করো, হানজালার লাশটাকে গোসল দিতে হবে। সাহাবীরা গেলেন, 70টা লাশ, সাহাবীরা গেলেন, গিয়ে সবার লাশ পেলেন, হযরতে হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, হযরতে হানজালার লাশ নাই। সাহাবীরা ওদিকে যায়, ওদিকে যায়, ওই যে আছে টিলা, টিলার পিছনে যায়, ওই পাশে আছে পাহাড়ের খাল, পাহাড়ের ওই পাশে খালের দিকে গিয়ে খোঁজে, বিভিন্ন জায়গায় খোঁজে, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। হাতীবান্ধা উপজেলার মুসলমানেরা কান লাগান, হযরতে হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালার লাশ তো খুঁজে পাওয়া যায় না। নবী বললেন, কেন খুঁজে পাওয়া যাবে না? ভালো করে খুঁজে দেখো। সাহাবীরা বলেন, না গো রাসূল, না, হযরতে হানজালার লাশ উধাও হয়ে গিয়েছে। হযরতে জিবরিল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হযরতে হানজালাকে জিহাদের ময়দানে ডাকেন নাই, ও বিয়ে করেছে বলে ওকে আপনি ছুটিতে রেখেছিলেন, কিন্তু হযরতে হানজালা আপনার শাহাদাতের খবর শুনে বাড়িতে থাকতে পারে নাই, শহীদ হবার কামনা বাসনা নিয়ে জিহাদের ময়দানে এসেছে। গোসল ফরজ ছিল, কিন্তু গোসল ফরজ ছিল, গোসল করতে যদি দেরি হয়ে যায়, এই কারণে হযরতে হানজালা ছুটে এসেছে জিহাদের ময়দানে। এতটুকু সময় নষ্ট হয়ে যাবে, গোসল করতে 15-20টা মিনিট সময় লাগবে, এই সময়টা নষ্ট হয়ে যদি যায়, এই সময়টা যদি ব্যর্থ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এতটুকু যদি দেরি হয়ে যায় জিহাদের ময়দানে যেতে, এই ভয়ে আপনার সাহাবী গোসল পর্যন্ত করে নাই। আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছে হযরতে হানজালার শাহাদাত, আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছে, আমরা ফেরেশতারা আপনার হানজালাকে একটু আগে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় নিয়ে আল্লাহর নির্দেশে হাউজে কাউসার আর জমজমের কূপের পানি দিয়ে আমরা ফেরেশতারা আপনার সাহাবীর গোসল করিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখুন আমরা তার লাশটা নিয়ে এসেছি। নবী আমার তাকিয়ে দেখলেন ফেরেশতারা এই মুহূর্তে হানজালার লাশটা উহুদের ময়দানে রেখে দিয়েছে। হযরতে হানজালার চুল বেয়ে বেয়ে পানিগুলো এখনো টপ টপ করে পড়ছে।
হযরতে হানজালার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ছে। নবী বললেন, জিবরিল আমিন, ও জিবরিল আমিন, ও জিবরিল আমিন, আমার এই সাহাবী, এই শাহাদাত বরণ করা হানজালার নামের সঙ্গে আমি একটা উপাধি দিয়ে দিলাম। এ শুধু হানজালা নয়, আজ থেকে হানজালার নাম হলো গাসালুল মালাইকা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। গাসালুল মালাইকা, ফেরেশতারা যাকে গোসল দিয়েছে তাকে বলা হয় গাসালুল মালাইকা। শাহাদাতের মৃত্যুর চেয়ে এই শেষ নবীর উম্মতের বড় কোনো আকাঙ্ক্ষা, স্বপ্ন, কামনা থাকতে পারে না। কারণ এই শাহাদাতের মৃত্যুই হলো আপনার আমার জন্য সর্বোচ্চ সফলতা। ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন, দিন কায়েমের জন্য জিহাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো, বাতিল শক্তি জবাই করে দিবে। জবাই হয়ে যাও। তুমি তো মরলে না, বরং তুমি চিরজীবিত। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। না, যাদেরকে মেরে ফেলা হবে অন্যায়ভাবে তাদেরকে তোমরা মৃত বলবা না। বাল আহিয়াউ, বরং তারা জীবিতই থাকে। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো না। ওরা জীবিতই থাকে, আমরা সেটা বুঝতে পারি না। কথা কার? আমার নাকি আল্লাহ? আল্লাহ। হাদিস নয়, কোরআন। কোরআন, ডাইরেক্ট কোরআন। সুতরাং দিন কায়েমের আন্দোলনে শরীক হতে হবে। সুতরাং আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে শামিল হতে হবে, জিহাদের ময়দান অবতীর্ণ হতে হবে, জীবনের সর্বস্ব বিলিয়ে দেবার আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য রাজপথে যেতে হবে। তবেই তো শাহাদাতের এই মর্যাদা পাওয়া যাবে। আপনি যদি জিহাদের ময়দানে অবতীর্ণ না হন, আপনি যদি রাজপথে না যান, বাতিলের প্রতিবাদ যদি না করেন, ঘরে বসে বসে তাহাজ্জুদ পড়লে আপনি শহীদ হইতে পারবেন? চেষ্টা থাকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু নসিব করুন। বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। যুবক ভাইয়েরা একটু মেহরবানি করে একটু বসেন, একটু মোনাজাত দিয়ে দেবো সংক্ষিপ্ত।